দ্বিতীয় দিন খেলা শেষ বন্ধুরা। আর দ্বিতীয় দিন খেলা শেষে আমরা এটা বলতেই পারি যে ভারত আজকেই হয়তো জিতে যেতে পারত। আর রোহিত শর্মা এটা কী করলো? বাংলাদেশকে তো ফলো অন খেলানো উচিত, কিন্তু রোহিত শর্মা ফলো অন খেলালো না। 339 রানের জবাবে আজকে যখন ভারতীয় দল ব্যাটে নামে তখন কিন্তু বন্ধুরা বাংলাদেশ দল প্রথম 1 ঘন্টার মধ্যে ভারতকে অল আউট করে দেয়। ভারত প্রথম ইনিংসে মাত্র করে 376 রান। আর প্রথম ইনিংসে 376 রানের জবাবে বাংলাদেশি ব্যাটসম্যানেরা 149 রানে অল আউট হয়ে যায়, যেখানে জাসপ্রীত বুমরার সামনে বাংলাদেশের ব্যাটসম্যানেরা টিকতেই পারলো না। জাসপ্রীত বুমরা অসাধারণ বোলিং করলো, ওদিকে মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজা আর আকাশদীপ তারাও কিন্তু অসাধারণ দুটো করে উইকেট নিল। আর বাংলাদেশি ব্যাটসম্যানরা কিন্তু কখনোই ভারতকে একেবারেই টেক্কা দিতে পারেনি। আমরা যেটা আগেই বলেছিলাম যে বাংলাদেশি ব্যাটসম্যানরা কিন্তু অনেকই দুর্বল, তাদের বোলিং লাইন আপটা অনেক স্ট্রং। আর আমরা এটাই কিন্তু দেখতে পেলাম। ভারতের দেওয়া প্রথম ইনিংসে 376 রানের জবাবে বাংলাদেশি ব্যাটসম্যানেরা একেবারেই ধরাশায়, আসছে আর যাচ্ছে 149 রানে অল আউট। ভারত আজকের দ্বিতীয় দিনে ভারত তাদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করলো। ওদিকে ভারতের কাছে অনেক বড় একটা রান ছিল, যেহেতু বাংলাদেশ 376 রানের জবাবে বন্ধুরা 149 রানে আউট হয়েছে। সেই কারণেই কিন্তু ভারত আমরা বলতে পারি আজকের দ্বিতীয় দিন শেষে ভারতের কাছে 308 রানের বিশাল লিড। ভারত আজকের দ্বিতীয় ইনিংসে 81 রানের 3 উইকেট পান, তার গিল ব্যাট করছে। আর আমরা বলতেই পারি বন্ধুরা ভারত জিতে গেছে। ভারত এই টেস্ট ম্যাচটা হয়তো কালকে বন্ধুরা 400 নয় 500 ভারত পুরোপুরি ব্যাটিং করবে কালকে। আর বাংলাদেশকে ভারত হয়তো 500 রান মিনিমাম 400 রান তো লিড দেবে, তারপর 308 তো হয়ে গেছে, 400 রান তো চোখ বন্ধ করে হয়ে যাবে। আর আবার একবার বলবো বন্ধুরা যে বাংলাদেশ কিন্তু যখন ভারতের 144 রানে 6 উইকেট ছিল ওই জায়গা থেকে এই ম্যাচটা কিন্তু হেরে গিয়েছিল, যখন রবীন্দ্র জাডেজা আর অশ্বিন 195 রানের বিশাল একটা লিড নিয়ে ভারতকে প্রথম ইনিংসে 376 রান পর্যন্ত এত বড় রান ভারতকে করতে দিল। ওই জায়গাটাই কিন্তু বাংলাদেশ মার খেয়ে গেছে। আর ভারতীয় বোলাররা বাংলাদেশের প্রথম ইনিংসে 149 রানে ধরাশায়ী করে দেওয়ার টাকায় কিন্তু ভারত ম্যাচ ওখানেই জিতে গেল। হয়তো আজকে রোহিত শর্মা ফলো অন খেলালে বাংলাদেশের আরও দ্বিতীয় ইনিংসে অনেক উইকেট পড়ে যেতে পারতো, হয়তো আজকেই আমরা জিতে যেতে পারতাম। কিন্তু রোহিত শর্মা ফলো অন খেলায়নি, ভারত আজকে দ্বিতীয় ইনিংস ব্যাটিং করেছে। শুধু একটাই আফসোস যে রোহিত রান করতে পারছে না, বিরাট কোহলি রান করতে পারছে না, এটাই কিন্তু শুধু আফসোস। বাদ বাকি এই টেস্ট ম্যাচটা তৃতীয় দিনে হয়তো ভারত নিজেদের পকেটে পড়বে, এটা কিন্তু কনফার্ম বন্ধুরা। বাংলাদেশ একটুও টেক্কা দিতে পারেনি। বাংলাদেশি ব্যাটসম্যানেরা যেমনটা আমরা আশা করেছিলাম বন্ধুরা যে এদের বাংলাদেশের ব্যাটিং লাইন আপ অনেক বাজে তাদের বোলিংয়ের থেকে, সেটাই কিন্তু আজকে প্রমাণিত হলো। 149 রানে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয়ে গেল। আর দ্বিতীয় দিন শেষে ভারতের কাছে 308 রানের একটা বড় লিড, যে লিডটা হয়তো কালকে শুভমান গিল, ঋষভ পান্তরা 400 বা 500 রান পর্যন্ত নিয়ে গিয়ে বাংলাদেশকে আবার একটা বড় বাংলাদেশের সামনে লিড নিয়ে বাংলাদেশকে কিন্তু চেস করতে পাঠাতে পারে। আর ভারত এই টেস্ট ম্যাচটা কিন্তু চোখ বন্ধ করে বন্ধুরা জিতে যাবে।